আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম কয়েকটি কিচেন টিপস নিয়ে। আমার টিপসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে সর্বপ্রথম শুরু করলাম টিপস। আর এখানে আমি চাল নিয়েছি। এই চালটা এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই জলটা আমি কি কাজে ব্যবহার করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে চালটাতে আমি জল ঢেলে নিলাম, এখন হাত দিয়ে কচলিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে দেখুন কত ঘোলা জল বেরোচ্ছে। 3 থেকে 4 বার আমি চালটা ধুয়ে পরিষ্কার করে আমি জলটা একটি পাত্রে রেখে দেব। আর এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করার ফলে ভাতটাও খেতে ভালো লাগবে। আর চালে অনেক রকমের কেমিক্যাল থাকে, সেটাও পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখন আমি এই যে চাল ধোয়া জলটা আমি গাছে ব্যবহার করছি। গাছের পক্ষে চাল ধোয়া জলটা খুবই উপকারী এবং কেউ মুখেও ব্যবহার করতে পারে। এই চাল ধোয়া জলটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুখটা ধুয়ে ফেললে মুখটাও পরিষ্কার হয়ে যায়। তারপরের টিপসে চলে আসলাম। আর এই যে কলা খাওয়ার পর আমরা যে কলার খোসাগুলো ফেলে দিই, আর সেটাই এখন আমরা কাজে লাগাবো। আর এখানে আমি কলার খোসা নিয়েছি, সেটা আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে আমি প্লাস্টিক একটি জারে তুলে নিচ্ছি। আর এই জারে আমি জল ঢেলে আমি 2 থেকে 3 দিন রেখে দিব। আর তারপরে আমি এই 2 থেকে 3 দিনের মাঝে আমি একটু করে ঝাঁকিয়ে নেব। দিনে 1 থেকে 2 বার আমি এই পানিসহ কলার খোসাটাকে আমি একটু ঝাঁকিয়ে নেব, তাতে গাছের পক্ষে খুবই উপকারী। আর তারপরে 3 দিন পরে আমি এই জলটা নর্মাল জল দিয়ে আমি মিশিয়ে গাছে দিব। তারপরের টিপসে চলে আসলাম, একটি চামচ দিয়ে কিভাবে সহজে মাছের আঁশ তোলা যায় সেটাই আপনাদের একটু শেয়ার করছি। আর এই যে দেখুন চামচ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে মাছের আঁশগুলো পরিষ্কার হয়ে যাবে। যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, যারা চাকরি করেন, তাদের সময়ের খুবই সমস্যা। কাজের মধ্যে তাদের সময় দিতে পারেন না, তাই অল্প সময়ের মধ্যে এইভাবে চামচ দিয়ে আঁশ তুলে নিতে পারেন। খুব সহজে আঁশগুলো উঠে পড়েছে দেখুন। তারপরে টিপসে চলে আসলাম। আর এই যে আমি মাছটা কিভাবে ভেজে নেব সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই যে দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি। আর এতে আমি সামান্য লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম। এবার আমি হাতে মাখিয়ে আমি হাতে লবণ হলুদ হাতে লাগবে না। আর এইভাবেই আমি মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন হাতে মাখা ছাড়াই আমি এইভাবে মাছটা আমি ভেজে নিচ্ছি। যারা হাতে হলুদ লবণ লাল লঙ্কা হাতে লাগাতে চান না, তারা এইভাবেই মাছটা ভেজে নিতে পারেন। এই টিপসটা আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তেলে লবণ দিলে মাছ কড়াই লেগে যায় না। আর এই যে দেখুন একটুও লেগে যাচ্ছে না, কত সুন্দর ভেজে নেওয়া হচ্ছে লবণ দেওয়ার ফলে। আর তারপরেই চলে যাব শেষ টিপসে। আর এই যে দেখুন একটা আমি বোতল নিয়েছি, এই বোতল দিয়ে আমি দুটো জিনিস তৈরি করব। আর প্রথমে আমি কেটে নিচ্ছি বোতলটা। আর তারপরে দেখুন বোতলটা কেটে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে বোতল দিয়ে যদি আমরা ছুরির সাহায্যে এইভাবে আমরা মাছ মাংস যে কোনো তরকারি নাড়াচাড়া করি গ্যাসের উপরে কড়াই, তখন হাতে তেল ছিটকে পড়বে না। আর অনেক সময় তেল ছিটকে পড়ে, আর এই বোতলের মাধ্যমে তেলটা হাতে পড়বে না, হয়তো বোতলের ওপরে পড়বে। আর তারপরে টিপসে চলে আসলাম। আর এই যে আমি বোতলটা আমি কেটে নিচ্ছি। আর এই যে বোতলটা ফেলে না দিয়ে এইভাবে চামচ ছুরি কাঁচি সব কিছু রান্নাঘরের ছোটোখাটো জিনিসগুলো এই বোতলে রেখে দিলে গুছিয়ে থাকবে জিনিসপত্রগুলো।